আসামের কাছাড় জেলার কাঠিগড়ার যে হলি ফ্লাওয়ার স্কুলে যে এক ফুটফুটে শিশু যার টিফিন খাওয়ার চলাকালীন মৃত্যু হয়েছিল দুর্ঘটনাবশত, সেই মৃত্যুর পরে সেই শিশুটির পরিবার যারা আছেন সবাই থানায় গিয়ে এখন পৌঁছে গেছেন। সেই স্কুল শিক্ষিকা এবং সেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় গিয়ে এফআইআর দায়ের করেছেন পরিবারের লোকেরা। অনেকগুলা অভিযোগ উত্থাপন করেছেন সেই স্কুলের কর্তৃপক্ষের বিরুদ্ধে। কি বলছেন ওনারা আপনারা একবার শুনে নিন। কাঠিগড়া হলি ফ্লাওয়ার স্কুল, আমার ছোটো ভাই হারিসুদ্দিন, তার একটা ছেলে সাকিব আলম, গতকালকে হলি ফ্লাওয়ার স্কুলে ঘটনাটা হয়েছে সকাল 10টার সময়। তখন বাচ্চাটা ম্যাডাম ওখানে কোনো গুরুত্ব দিচ্ছেন না দেওয়ার কারণে বাচ্চাটা স্কুলে মারা গেছে। তারপরে আমি গতকালকে বাড়িতে আসছিলাম না, আমি রাত্রে 12টার সময় আমি বাড়িতে আইছি। হওয়ার পরে তো দেখি যে এই বাচ্চার মাটাও অসুস্থ, ভাইটাও খুব অসুস্থ। বর্তমানে আমার ছোটো ভাইয়ের বউটা বর্তমানে কাঠিগড়া হসপিটালে আছে, আর ভাইটাও বাড়িতে খুব অসুস্থ, বর্তমানে স্যালাইন মারা চলে। তখন আমরা এই সহ্যটা না জানার কারণে আমরা এখন আইনের আশ্রয় লইছি। আমরা যেটা নিয়মের কেস যেটা এটা আমরা পাইতাম, আপনারা যারা আছেন আপনারা সারা সহযোগিতা করতাম, আর কোনো দাবি নাই আমরা কাছে। বাচ্চাটা কীরকম মারা গেছে স্কুলে? বাচ্চাটা স্কুলে সকালে 10টার সকাল একদম সুস্থ বাচ্চাটা বাইরে আইছে। খাওয়ার পরে স্কুলে যখন টিফিন খাওয়া হয় তখন বাচ্চাটা বাড়ি থেকে ম্যাগি বানাইয়া নিছে। নেওয়ার পরে ম্যাগিটা খাইছে, খাওয়ার পরে হয়তো মনে হয় পানি চানি আসিল না, লইব বাচ্চাটায় খাইছে। দুইবার করে কইছে, খাওয়ার পরে ম্যাডামে ওটারে হাত দি ঠেলা মারি খাটাই দিছে। খাটানির পরে তারা ম্যাডাম দুজনে মিলিয়া তারা গল্প রয়েছে, আর এর মধ্যে বাচ্চাটার এই কাণ্ডটা হয়েছে। তখন আমরা ছোটো ভাইটা একদম গরিব মানুষ, হাজিরা কাম করে, হাজিরা কামও গেলে তার ঘরে বিকালে চাউল হইতো ওলা অবস্থা। যাই হোক, এটা আমার ছোটো ভাই। তখন আমরা আইনের আশ্রয় লইছি। মানে আপনারা ইয়োগিতা মানে যে অভিযোগিতা মানে যে মরছে, যে গাফিলতির কারণে মরছে স্কুলে। হ্যাঁ, স্কুলের গাইফলতির ম্যাডাম ওগুলোর গাইফলতির কারণে বাচ্চাটা মারা গেছে। এখন আপনারা মানে কিটা চাই? এখন আমরা ন্যায় বিচার চাই। কার উপরে কেস করছেন আজকে? আজকে আমরা স্কুলের টিচার, স্কুল কর্তৃপক্ষ আছে, মানে স্কুল কর্তৃপক্ষ হবে। হ্যাঁ, স্কুল কর্তৃপক্ষের কাছে আমরা আজকে কেস করছি। কাঠিগড়া থানাত এফআইআর হয়েছে, এখন অফিসারদের এফআইআর দেওয়া হয়েছে যে স্কুল কর্তৃপক্ষের এগেনস্ট। আজকে তো গোটা স্কুলের যারা আছে এরা এগেনস্টে দেওয়া হয়েছে। একজন আর দুজন করে কোনো চিন করি না, 7 জনের মতো এরা আসেন, 7 জনের এগেনস্টে কেস করা হয়েছে। কারণ সিসি ফুটেজ যদি একটা জিনিস দেখছি যে একটা বাচ্চা আর একটা বাচ্চা মানে ম্যাগি না কি জিনিস খাইছে, এটা পোস্টমর্টম করে হয়েছে, সব বাড়ি যাইব। কিন্তু একটা বাচ্চা যখন উক্তি দেওয়ার বারবার জো করে, তখন দুইজন ম্যাডামে বুঝবো যে হাসি ঠাট্টার বাজে তারা সময়টা টাইম পাস করতে। একটা বাচ্চা একবার না 4বার কইছে, এরপরেও দেখা যায় ম্যাডাম উঠতে বাধ্য, তারা মানে আইতে বাধ্য না, তারা শুধু তারা এটা করে, তারা টাইম পাস হতো মস্তি। এটা অ্যাকচুয়ালি ফ্যাশন ফেলে দিচ্ছে, এটা প্রাইভেট নামে একটা ফ্যাশন চলে। গতিকে আমার একটা দাবি জোড়ালো যে ওই জিনিসটাও চাই, কাঠিগড়ার হলি ফ্লাওয়ার স্কুল দিনায় যতটা স্কুল প্রতিষ্ঠান আছে সম্পূর্ণ স্কুলও ন্যায় তদন্তটা করা হোক। কারণ ন্যায় কেতালি তদন্ত করে তো হলি ফ্লাওয়ারের ন্যায় তদন্ত ওইবেও। কারণ ওইটা লাগে ও কারণটায় যে আজকে একজন মানুষের খুব গরিব দরিদ্র একজন অসহায় মানুষের বুকু থেকে, মায়ের বুকুর থেকে একটা বাচ্চা মারা গেছে। গতিকে আরও বহুত কালি বইলা প্রাইভেট স্কুলের এটা একটা দোকানদারি শুরু হয়েছে। আমার একটা বিনম্র অনুরোধ আসামের সিএমর কাছে, আইএস অফিসারের কাছে, যে এটা সঠিকভাবে তদন্ত করাটা হোক কাঠিগড়া, টোটাল কাঠিগড়াটা। কারণ হলি ফ্লাওয়ার অবস্থাটা যে আলোতে চলে, আজকে যে কালকে যে ঘটনা দেখলাম, আগে কি তো হয়েছে আমরা জানি না, কিন্তু কালকে থেকে দেখতাম বললাম যে এটা একটা মানে টাইম পাসের জায়গা হয়েছে।